মনুষ্যত্ব আমাকে বলছে বৃথা লোভে টাকার পেছনে ছুটছি। আমার চেতনা আমাকে বলছে স্বার্থের মোহে ঘর বাড়ি আত্মীয় স্বজন সংসার আমি সমস্ত কিছুই ভুলে যাচ্ছি। কিন্তু কিন্তু এখন আমি কি করব? আমি আমি না পারছি সামনে এগিয়ে যেতে, আর না পারছি পিছিয়ে আসতে। ভিখারি যদি হঠাৎ করে 5 কোটি টাকা লটারি পেয়ে যায়, সে তো সাপের 5 পা দেখবেই। কি বৌদি, তুমি এখানে এই বিধবা বেশে? তার মানে কি আমার দাদা এখনো মারা যায়নি, বেঁচে আছে? বেঁচে থাকার পরেও তুমি এই সাদা থান পরে ঘুরছো? বাবা, দাদার প্রতি দেখি একদম দরদ উঠলে উঠছে। দাদার প্রতি আমার দরদ আছে কি নেই সেটা একমাত্র আমি জানি। কই, আজ পর্যন্ত তো আমার চোখে পড়লো না। যাকে ভালোই তো সংসার করছো, শুধু শুধু ভুলে গেছো আমাদের কি? মানছি, আমি মানছি বৌদি, আমি ভুল করেছি। কিন্তু এখন তুমি বলো যে আমার দাদার কি হয়েছে, আর কেনই বা তোমার এই বিধবা বেশ? তোমার দাদাকে অপমানিত প্রমাণ করতে আজ আমার এই বিধবা বেশ। তোমার দাদার কথা বলার শক্তি থাকা সত্ত্বেও আজ সে গোঙা। কথা ছিল তুমি ডাক্তার হয়ে যাওয়ার পর সমস্ত টাকা ফেরত দিয়ে সত্যি কথা বলে সমস্যার সমাধান করবে, কিন্তু তুমি তা করোনি। তুমি বেইমানি করেছো। কেন তুমি আমাদের সাথে এত বড় বেইমানি করলে বিজয়? কেন তুমি আমাদের সংসারটাকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছ? তুমি কি ভেবেছো তুমি এখানে সুখে শান্তিতে আরামে ঘর সংসার করবে, আর আমরা ওখানে না খেতে পেয়ে মারা যাব, তাই না বিজয়? যদি এটা ভেবে থাকো সেটা কিন্তু তোমার ভুল ধারণা। একটা কথা মনে রেখো বিজয়, যে গাছ লাগাতে পারে আবার সেই কিন্তু গোড়া থেকে গাছটাকে কেটেও দিতে পারে। যাকে ওসব কথা ছাড়ো, আমার টাকাটা দিয়ে দাও, আমি এখান থেকে এক্ষুনি চলে যাবো। বিশ্বাস করো বৌদি, আমি টাকা দিতে অক্ষম। আমি সব অক্ষম ঠক্ষম কিচ্ছু জানি না, কিচ্ছু শুনবো না। আমি যদি আমার টাকা না পাই, আমি কিন্তু এখান থেকে এক পাও নড়বো না। কি করে দেবো তোমার টাকা? তুমি কি ভাবছো আমার কাছে অনেক টাকা? না বৌদি, আমার সব টাকা জুলির হাতে। ও, জুলির হাতে না? তাহলে এক কাজ করো, তুমি জুলির কাছ থেকে নিয়ে আমাকে দাও। না, আমি তা পারবো না। বরং তুমি এক কাজ করো, আমাদের বাড়িটা বিক্রি করে বিপাশা ম্যাডামের টাকাটা শোধ করে দাও। তুমি আমার একটা কথা শোনো বিজয়, তোমাদের এই গ্রামে এমন কেউ নেই যে তোমাদের ওই ফাটা ফুটি বাড়িটাকে কিনবে। তার চাইতে ভালো তুমি তোমার স্ত্রীকে তার দাদাকে সব সত্যি কথা বলে দিয়ে কিছুক্ষণের মধ্যে আমার টাকার ব্যবস্থাটা করে দাও। কি সত্যি কথা বলবো আমি তাদের? কি বলবো যে আমার বাবা মা ভাই সবাই আছে? না বৌদি, না, আমি তা পারবো না। তাছাড়া জুলির দাদা ভীষণ রাগী। কি দাদা? সূর্য রায়। বাহ বাহ বিজয়, বাহ বাহ, ভালো জায়গায় কাছে বেঁধেছো তুমি। এমনিতেই অমানুষটার জন্য সমস্ত সংসার জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে, তুমি সেইখানে এসে পড়েছো। বিজয় বিজয় বিজয়, এখনো সময় আছে ভাই, সব সত্যি কথা বলে দাও, না হলে তুমি মারা যাবে। এই সত্যি কথা বলবো বৌদি যে আমার বাবা একটা মাতাল, আমার দাদা একটা মামুলি অটো ড্রাইভার, যে মিথ্যে গোমার অভিনয় করে টাকা ঠকিয়ে নিয়ে এসে আমাকে দিয়েছে। আর আমার দাদা বেঁচে থাকার পরেও আমার বৌদি এই বিধবা বেশ। এই কথাগুলো বলবো তো? বাহ বাহ বাহ, ডাক্তার বাবু, বাহ বাহ। আমি শুনেছি ডাক্তার নাকি ভগবানের দ্বিতীয় অবতার। এই তোমার ভগবানের মতো মানসিকতা। তুমি জানো না বিজয়, বাড়িতে অশান্তি ঝড় উঠেছে, তোমার পার হয়ে যাচ্ছে, কারণ মনে শান্তি নেই, কষ্টে খুব ভেঙে যাচ্ছে, জানো? তবু আজ এখানে এসে তোমাকে দেখে না আমার ভীষণ হাসি পাচ্ছে। আরে এতই যদি তোমার বুদ্ধি ছিল, তাহলে তোমার দাদাকে মিথ্যে গোঙার অভিনয় করতে পাঠিয়েছিলে কেন? বৌদি, এত কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না। কৈফিয়ত দিতে তুমি বাধ্য। তোমার জন্য আমার স্বামী পরের কাছে বাধা আছে, শুধুমাত্র তোমার জন্য আমার স্বামী বেঁচে থাকা সত্ত্বেও আমার এই বিধবা বৌদি, গলার আওয়াজ নিচে নামিয়ে কথা বলো। এইসব কথা যদি আমার স্ত্রী শুনে ফেলে তাহলে তোমার মান সম্মান একেবারে নষ্ট হয়ে যাবে, তাই তো বিজয়? একটা কথা মনে রেখো, যে সম্মানের জন্য ভাই তার দাদাকে ভুলে যায়, যে সম্মানের জন্য সন্তান তার বাবা মাকে ভুলে যায়, সে সম্মান থাকার থেকে নিলাম হয়ে যাওয়া অনেক ভালো। বিজয়, কে তোমাদের মতো চিৎকার করছে? এই বিধবা মহিলাটাকে? জুলি,
এই এই বিধবা মহিলাটা হচ্ছে সেই মাতাল লোকটার বাড়ির বউ। বুড়ো বুড়ি এসে টাকা পায়নি তো, তাই বৌমাকে পাঠিয়ে টাকা নেবার চেষ্টা করছে। আমার স্বামীর কাছ থেকে টাকা নেওয়া তুই কে? না না, আমি কোনো পর নই, আমি তোমার স্বামীর নিজের বউ। না জুলি, এই মহিলার কথা তুমি একদম বিশ্বাস করবে না। ও আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কি বলে বিজয়? ব্ল্যাকমেল করছে? কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তোমার সাথে এদের পরিবারের কি এমন সম্পর্ক আছে যে এরা তোমাকে বারবার ব্ল্যাকমেল করতে আসছে? আচ্ছা, সম্পর্ক মানে কি তো খাচ্ছ? উত্তর দাও বিজয়। টাকার জন্য, শুধু টাকার জন্য। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। এতই যদি আমার টাকার প্রয়োজন ছিল, তাহলে আমার স্বামী বেঁচে থাকার সত্ত্বেও আমার এই বিধবা বেশ কেন? কি বললে তুমি? তোমার স্বামী বেঁচে আছে? আমার স্বামী বেঁচে আছে, তবু আমার বিধবা বেশ। স্বামী বেঁচে থাকতে কেন তুমি বিধবা সেজে আছো? সেটা তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, উত্তরটা ঠিক ওটা থেকে পেয়ে যাবে। বলো বিজয়, উত্তর দাও। কি উত্তর আমি দেবো জুলি? আজ আমি বেশ বুঝতে পারছি, টাকা জীবনে প্রয়োজন ঠিকই, কিন্তু অসৎ উপায়ে নয়। টাকা দিয়ে অনেক বই কেনা যায়, কিন্তু জ্ঞান কেনা যায় না। টাকা দিয়ে অনেক দামি বিছানা কেনা যায়, কিন্তু সুখে ঘুম কেনা যায় না। টাকা দিয়ে অনেক দামি ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কেনা যায় না। জুলি, তুমি বিশ্বাস করো, আমি যা যা বলেছি সব একদম ঠিক কথা বলেছি। জুলি, তুমি আমার কথা বিশ্বাস করো বল, আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না। ভাই, তুমি আমার টাকাটা দিয়ে দাও, আমি এখান থেকে ঘুরে চলে যাব। টাকা আমি দিতে পারবো না। তুমি ওনাকে ধাক্কা মেরে ফেলে দিলে। বেশ করছে, ও তো একদম ঠিক করেছে। আর ওর জন্যই তো, শুধুমাত্র ওর জন্যই তো আমি সমাজ সংসারে আমি পড়ে আছে লাশ খাতা ঘর। কি জানি কিভাবে কাটবে জানি না, কেউ দেখবে না, কেউ শুনবে না, কোনো খারাপ ওই বিধবা মহিলাটা। খারাপ ওই বিধবাটা নাকি তুমি? জুলি, আমার মন বলছে সে যা বলে গেছে সব সত্য বলে গেছে। মিথ্যা বলে তুমি আর পাপ করছো বিজয়। সত্যিটা বলবি নাকি সেখানে গিয়ে সত্যিটা আমি জেনে আসবো? বলো বিজয়, সত্যিটা বলো। শুনবে? তাহলে শোনো, ওই বিধবা মহিলা আমার নিজের বড় বৌদি। আর সেদিনে সেই মুরব্বি দুজন আমার বাবার মা। তাহলে তোমার বৌদি যা বলে গেলে সব সত্যি? সব সত্যি জুলি, সব সত্যি। কিন্তু কি করে হলো এসব? তুমি শুনবে? আমার কথা তুমি শুনবে? তাহলে তুমি শোনো।
যাই ভাবো না কেন জুলি, এখন এখন তুমি আমাকে 6 লক্ষ টাকা দাও, সেই টাকা দিয়ে আমি আমার দাদার ঋণ শোধ করবো। টাকা জমা দেবই, কিন্তু তার আগে যাও তাদের পা ধরে ভুল স্বীকার করো। তাহলে তুমি আমার সাথে চলো জুলি। না, আমি যাব না, তোমার সব টাকা রাখা আছে, যাও আলমারি খুলে নিয়ে যাও। তুমি আমার সাথে যাবে না জুলি? আজ আমি বেশ বুঝতে পারলাম টাকার চেয়ে দামি হলো স্বামী। তা না হলে তোমার বৌদি আজ তোমার দাদার জন্য বিধবা সেজে থাকতো না। আর তুমি একদিকে আমার স্বামী, অন্যদিকে মানুষের সেবক ডাক্তার। তাই তোমার আচরণে সন্তুষ্ট হয়ে তোমার মতো স্বার্থন্বেষী ডাক্তারকে দিয়ে গেলাম আমার ঘৃণা থুৎকার। শেষ হয়ে গেল আমার আমার সবকিছুই শেষ হয়ে গেল। যাবো আমি আমার বাবা মা দাদা বৌদির পায়ে ধরে বলবো আমি ভুল করেছি, তোমরা তোমরা আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো।